পালকির আত্মকথা। আমি এক হারিয়ে যাওয়া রাজকীয় ইতিহাস। আমার দোলায় কেঁদেছিল হাজারো কণে। আজ আমি শুধু স্মৃতির পাতায়। আমি কোনোদিন ইঞ্জিনের শব্দ করিনি, তবু এক সময় আমার আগমনে চারপাশ মুখর হয়ে উঠত। আমার পর্দার আড়ালে লুকিয়ে থাকতো রাজকুমারী, নববধূ, জমিদার আর ইতিহাসের অসংখ্য গল্প। আজ আমি পড়ে আছি নীরব, কিন্তু আমার স্মৃতিগুলো এখনো জীবন্ত। আমি পালকি, আজ বলবো আমার আত্মকথা। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথায়ের আরেকটি হৃদয় ছোঁয়া পর্বে। আজ কথা বলবে এমন এক বাহন যার দোলায় জন্ম নিয়েছে অসংখ্য স্মৃতি, বিচ্ছেদের কান্না আর নতুন জীবনের স্বপ্ন। আধুনিকতার ভিড়ে যে হারিয়ে গেছে, কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। চলুন শুনি একটি পালকির নিজের মুখে তার জীবনের গল্প। আমি জন্ম নিয়েছিলাম এক দক্ষ কারিগরের হাতে। সাধারণ কাঠ নয়, যত্ন নিয়ে বেছে নেওয়া কাঠ, সূক্ষ্ম খোদাই, রঙিন কাপড় আর নান্দনিক অলঙ্করণে আমাকে সাজানো হতো। আমি ছিলাম মানুষের সম্মান, ঐতিহ্য আর সৌন্দর্যের প্রতীক। আমার দোলাই ভ্রমণ করেছে রাজা, রানী, জমিদার, নবাব এবং অভিজাত পরিবারের মানুষ। আমার চারপাশে থাকতো পাহারা, বাজত ঢাকঢোল, আর মানুষ শ্রদ্ধা ভরে পথ ছেড়ে দাঁড়িয়ে যেত। সেদিনগুলো ছিল আমার জীবনের সোনালী অধ্যায়। আমার জীবনের সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল একজন কন্যার বিদায়। কাঁদতে কাঁদতে সে আমার ভেতরে বসতো। বাইরে মা বাবার অশ্রু, ভাইয়ের নীরবতা, আত্মীয়দের দীর্ঘশ্বাস। আমি নীরবে সেই কান্নাগুলো বয়ে নিয়ে যেতাম নতুন ঠিকানার পথে। আজও মনে হয় আমার কাঠের গায়ে সেই অশ্রুর উষ্ণতা লেগে আছে। শুধু বিয়ে নয়, অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য, অতিথিকে সম্মানের সঙ্গে আনার জন্য, দূর পথের ভ্রমণের জন্য মানুষ আমাকে ব্যবহার করত। আমি মানুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গী ছিলাম। তারপর একদিন ঘোড়ার গাড়ি এলো, তারপর মোটর গাড়ি, তারপর আধুনিক পৃথিবী। আমি ধীরে ধীরে মানুষের প্রয়োজন থেকে হারিয়ে গেলাম। আজ আমাকে খুব কম মানুষ মনে রাখে। কখনো জাদুঘরে, কখনো পুরনো জমিদার বাড়ির এক কোণে আমি নীরবে অপেক্ষা করি। কেউ যদি একবার আমার গল্প শুনতে চাই। আমার আক্ষেপ নেই, কারণ আমি জানি আমি শুধু একটি বাহন নই। আমি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ভালোবাসা আর বিদায়ের এক জীবন্ত ইতিহাস। আমি পালকি। আজ আমার দোলা থেমে গেছে, কিন্তু আমার গল্প থেমে নেই। যতদিন মানুষ আমার অতীতকে মনে রাখবে, ততদিন আমি বেঁচে থাকবো ইতিহাসের পাতায় আর মানুষের হৃদয়ে। যদি পালকির এই আত্মকথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, বাংলার ঐতিহ্য কখনো হারাবে না। আর আত্মকথায়ের এমন আবেগ ঘন গল্প নিয়মিত দেখতে এখনই পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো মানুষ, প্রাণী, বস্তু কিংবা হারিয়ে যাওয়া ইতিহাসের আত্মকথা নিয়ে, আত্মকথায়ের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের ইতিহাসকে ভালোবাসুন, ঐতিহ্যকে সম্মান করুন এবং আগামী প্রজন্মের জন্য আমাদের সংস্কৃতির গল্পগুলো বাঁচিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।